পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরুগাঁওয়ে কাজ করতে গিয়েছিলেন। কাজকর্মের পরে দুপুরে খাবার খাচ্ছিলেন। হঠাৎ পুলিশ তাকে বাড়ি থেকে টেনে নিয়ে যায়। কারণ তিনি বাংলা ভাষায় কথা বলেছিলেন বলে বাংলাদেশি সন্দেহ হয়। তার আধার ভোটার কার্ড থাকলেও তাকে আটক করা হয়। আজ আমরা কথা বলবো একটি জ্বলন্ত বিষয় নিয়ে, পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার। ওড়িশা, মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্যে তাদের শুধু বাংলা বলার জন্য বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে, আটক করা হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে? এটা কি ভুল পরিচয়ের সমস্যা, নাকি একটি বড় রাজনৈতিক খেলা? এমন হাজারো শ্রমিকের গল্প আমাদের দেশে ঘটছে। কাউকে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হচ্ছে, কাউকে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে। অসংখ্য বাঙালি গৃহহীন হয়ে পথে নেমে এসেছে। কেন এই অবিচার? আর সব থেকে গুরুত্বপূর্ণ, সংবিধান শ্রমিকদের কী অধিকার দিয়েছে? বাঙালি শ্রমিকদের উপর যারা আক্রমণ করছে তারা সংবিধানের কোন কোন ধারা উল্লঙ্ঘন করছে? পরিযায়ী শ্রমিকরা প্রায়শই কম পড়াশোনা জানা হন, তাদের অধিকার সম্পর্কে তারা অবগত নন, ফলে তারা সহজেই শোষণের শিকার হন। আজকের ভিডিওতে আমরা খুঁজব সেই অত্যাচারের পেছনের সত্যতা। এই ভিডিও পৌঁছে দিন সে সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে, যাতে করে তারা সম্মানের সঙ্গে ইচ্ছে মতন ভারতবর্ষের যে কোনো প্রান্তে কাজে গিয়ে নিজের ভাষায় কথা বলে স্বাধীনভাবে বাঁচতে পারেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দক্ষিণ 24 পরগনার মতো জেলার শ্রমিকরা ভারতের বিভিন্ন রাজ্যের নির্মাণ, খনি বা অন্যান্য কাজের জন্য যান। এই শ্রমিক আমাদের অর্থনীতির মেরুদণ্ড, কিন্তু 2025 সালের এপ্রিল থেকে তাদের উপর হয়রানি বেড়েছে। উদাহরণস্বরূপ, জুন-জুলাই মাসে ওড়িশার ঝারসুগুড়ায় 444 জন শ্রমিককে আটক করা হয়। তাদের আধার কার্ড, ভোটার আইডি থাকলেও পুলিশ জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট দাবি করে। এমন নথি না থাকায় তাদের আটক করা হয়, কখনো মারধর করা হয়। এই সমস্যা ওড়িশা ছাড়াও মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড়ে ছড়িয়ে পড়েছে। শুনুন চোখে জল এনে দেওয়া নৃশংসভাবে অত্যাচারিত পরিযায়ী শ্রমিকের কাহিনী তার মুখ থেকে। তোলার পরে গেটটা খোলার পরে আপনার বললো গেট দিয়ে ঢুকে পড়। আমরা মনে করেন স্যার গেট দিয়ে ঢুকবো কেন, ওটা কোন দেশ আছে? আমরা গেট দিয়ে ঢুকবো। তো ওই যেটা বাংলাদেশ চলে, তারা বাংলাদেশি মানে স্যার বাংলাদেশে যাবো না, আমরা তো ইন্ডিয়ান ছেলে, আপনি ইনকোয়ারি করেন। তো ওই তোরা বাংলাদেশি বলে কি মার দিচ্ছে? আমরা যেমনই বলছি না যে আমরা ইন্ডিয়ার ছেলে, মুর্শিদাবাদের ছেলে, আর অমনি মারছি। হ্যাঁ, যে পুরো আমাদের এই পেছন দিকে মেরে কিছু দেয় না, ওরা লাল। এরকম শুধু একজনের সঙ্গেই নয়, হাজার হাজার শ্রমিকদের সঙ্গে এই ঘটনা ঘটে চলেছে। শুধু বাংলা ভাষা বলার কারণে অনেককে বাংলাদেশি বলে অপবাদ দেওয়া হচ্ছে, কিন্তু ভাষার পার্থক্য কি কাউকে অনুপ্রবেশকারী প্রমাণ করে? না। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভাষা সংস্কৃতির অনেক মিল আছে। এই মিলকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক শক্তি ফায়দা তুলছে। বলা হচ্ছে বাংলাদেশিরা ঢুকে পড়ছে ভারতে, অথচ যেই শ্রমিকদের নিয়ে অভিযোগ তারা বহু বছর ধরে ভারতীয় নাগরিক, ভারতীয় ভোটার, ভারতীয় ট্যাক্সদাতা। কিছু মিডিয়া, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া পেজ ভিউ পাওয়ার জন্য গরিব বাঙালি শ্রমিকদের বাংলাদেশি বলে প্রচার করছে। কিছু রাজনৈতিক দল এই ভয়ের পরিবেশ তৈরি করে ভোট ব্যাংক শক্তিশালী করতে চায়। বাংলাদেশি তারাও স্লোগান দিয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের দরিদ্র শ্রমিকদের টার্গেট করা হচ্ছে। এটি শুধু বিভাজনের রাজনীতি নয়, শ্রমিকদের সম্মানহানি। এই ঘটনাগুলোর পেছনে রয়েছে মর্মান্তিক মানবিক গল্প। মহারাষ্ট্রের এক দম্পতিকে জুন 2025-এ আটক করা হয়। তাদের আধার, প্যান, ভোটার আইডি থাকলেও পুলিশ তাদের নথিকে জাল বলে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে তারা ফিরে আসেন, কিন্তু তাদের মানসিক কষ্ট কে পূরণ করবে? দিল্লি রোহিণীতে মহিলা শ্রমিক বলেছেন, পুলিশ বলেছে বাংলা বলছিস, তাহলে তুই বাংলাদেশি। এমনিতেই গরিব শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে ভাষা সমস্যা, কম বেতন, অপমানের মুখোমুখি হন। তার উপর বাংলাদেশি অপবাদ তাদের মানসিকভাবে ভেঙে দেয়। এই প্রোপাগান্ডা সমাজে বিভাজন তৈরি করে। এটি শুধু অপমান নয়, একটি জাতির অসম্মান। আসুন সচেতন হই, অন্যদের সচেতন করি। মিডিয়ার প্রোপাগান্ডা যাচাই করুন। বাংলাদেশি অনুপ্রবেশ একটি সমস্যা, কিন্তু গরিব ভারতীয়দের টার্গেট করা অন্যায়। ভারতে ভাষা, উপভাষা, স্থানীয় ভাষা সব মিলিয়ে 19,500 ভাষা রয়েছে। এই এত ভাষার মধ্যে শুধু ভারতে বাংলা ভাষায় কথা বলা মানুষেরা হিন্দির পর দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতে বাংলায় কথা বলে 8.34% মানুষ, অর্থাৎ সংখ্যার হিসেবে তা প্রায় 10 কোটি মানুষ। বিশ্বের নিরিখে বাংলা ভাষা মাতৃভাষীদের সংখ্যার হিসেবে 5ম স্থানে রয়েছে এবং বাংলা ভাষা ব্যবহারকারীর সংখ্যার বিচারে বাংলা ভাষা 7ম স্থানে অবস্থান করে। বিশ্বে বাংলা ভাষায় 73 মিলিয়ন, প্রায় 27 কোটি মানুষ কথা বলেন। একসময় বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন অজস্র মানুষ। পৃথিবীতে এমন নিদর্শন খুব কম যাদের ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে।
তবে আজকে যে মাতৃভাষা উদযাপিত হয়, পৃথিবীর প্রত্যেকটি ভাষায় যারা মাতৃভাষা উদযাপন করে, তার পেছনে এই বাংলা ভাষার প্রধানতম ভূমিকা রয়েছে। বাংলাদেশে তৎকালীন পাকিস্তান সরকার উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। এই ঘোষণার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ চলার পর 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত মুহূর্ত, যখন 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতা মিছিল করছিল। সেই সময় মিছিলে পুলিশ গুলি চালায়, বুকে গুলি খেয়ে শহীদ হয় বাংলা ভাষার জন্য। এর পরিপ্রেক্ষিতে 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। যখন বিহার সরকার শিক্ষায় বাংলা ভাষার ব্যবহার সীমিত করার চেষ্টা করে, সেই সময় 1948 সালে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় তৎকালীন মানভূম জেলা অঞ্চলের দাড়ভিটেতে পুলিশের গুলিতে 2 জন ছাত্র শহীদ হন। যখন অসম সরকার অসমীয়া ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করে, অসমের বরাক উপত্যকায় বিশেষ করে শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি অঞ্চলে বসবাসকারী বাংলাভাষীদের অধিকার খর্ব করে, তখন 1961 সালের 19শে মে একত্রিত হয়েছিল বাংলাভাষী মানুষ। পায়ে পা মিলিয়ে মিছিলে হাঁটার সময় শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে 11 জন শহীদ হন। 1972 সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে শুধুমাত্র অসমীয়া মাধ্যম করার প্রস্তাব করা হয়, যা বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এর প্রতিক্রিয়ায় বরাক উপত্যকায় ব্যাপক গণ আন্দোলন শুরু হয়। এরপর 1986 সালে মধ্যশিক্ষা পর্ষদ স্কুল পর্যায়েও অসমীয়া মাধ্যম বাধ্যতামূলক করার নির্দেশ দেয়, যা আবারও ভাষা আন্দোলনের জন্ম দেয়। এই বছরেই 21শে জুলাই করিমগঞ্জে ভাষা আন্দোলনে শহীদ হন জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস। এই বাংলা ভাষা, যে ভাষা শুধু ভাষা নয়, এ বাংলা ভাষা আবেগ, সংস্কৃতি, ঐতিহ্যের সেতু। যে ভাষা নোবেল এনে দিয়েছে, যে ভাষা চিন্তা করতে শিখিয়েছে, আজ তার উপরে নেমে এসেছে আক্রমণ, অপমান আর লাঞ্ছনা। এই অপমান শুধু একজনের নয়, এই অপমান বাংলা ভাষায় চিন্তা করা প্রত্যেক মানুষের। আজ প্রত্যেক বাঙালি অপমানিত হয়েছে। এই নোংরামির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া উচিত। এরপরেও যদি বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার নেমে আসে বা আক্রান্ত হন, তবে সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নম্বর 9147727666 নম্বরে যোগাযোগ করুন। ভারতীয় সংবিধান পরিযায়ী শ্রমিকদের জন্য বেশ কিছু মৌলিক এবং আইনি অধিকার প্রদান করে, যা সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য। এই অধিকারগুলি সংবিধানের বিভিন্ন ধারা এবং শ্রম আইনের মাধ্যমে সুরক্ষিত। ভারতীয় সংবিধানের 3য় ভাগে 12 থেকে 35 নম্বর ধারায় উল্লেখিত মৌলিক অধিকারগুলি পরিযায়ী শ্রমিকদের জন্য প্রযোজ্য। 14 থেকে 18 নম্বর ধারায় সমতার অধিকারের কথা বলা হয়েছে। 14 নম্বর ধারায় বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। পরিযায়ী শ্রমিকরা ভাষা, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের শিকার হতে পারবেন না। এর মানে তাদের বাংলা ভাষা বলার কারণে বাংলাদেশি বলে অপবাদ দেওয়া বা হয়রানি করা সংবিধানের লঙ্ঘন। 15 নম্বর ধারায় বলা হয়েছে, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য নিষিদ্ধ। পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা পরিচয়ের কারণে টার্গেট করা এই ধারার লঙ্ঘন। ধারা 16তে বলা হয়েছে, সরকারি চাকরিতে সমান সুযোগ পাবে। পরিযায়ী শ্রমিকরা যদি সরকারি কাজে নিয়োজিত হন, তবে তাদের সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। 19-1 ডি ধারায় বলা হয়েছে, ভারতের যে কোনো অংশে অবাধে চলাফেরার অধিকারের কথা। পরিযায়ী শ্রমিকরা দেশের যে কোনো রাজ্যে কাজের জন্য যেতে পারেন এবং বসবাস করতে পারেন। 19-1 ই ধারায় বলা হয়েছে, ভারতের যে কোনো অংশে বসবাস ও বসতি স্থাপনের অধিকারের কথা, যা পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে কাজ করার সময় থাকার সুরক্ষা দেয়। 19-1 জি ধারায় বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা কাজের জন্য যে কোনো রাজ্যে যেতে পারেন এবং তাদের জীবিকা নির্বাহের অধিকার সুরক্ষিত। সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে, শ্রমিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। এটি পরিযায়ী শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনযাপন, নিরাপত্তা এবং ন্যায্য বিচারের অধিকার দেয়। অবৈধভাবে আটক, মারধর বা বাংলাদেশে পাঠানো এই ধারার লঙ্ঘন। ধারা 21 পরিযায়ী শ্রমিকদের সন্তানদের শিক্ষার অধিকার দেয়। ধারা 23 পরিযায়ী শ্রমিকদের শোষণ বা জোরপূর্বক কাজ করিয়ে নেওয়া থেকে সুরক্ষা দেয়। সংবিধানের 4র্থ ভাগে ধারা 36 থেকে 51তে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রকে শ্রমিকদের কল্যাণের জন্য নির্দেশ দেয়। যদি এগুলো আইনত বাধ্যতামূলক নয়, তবুও এগুলি শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ধারা 39 এতে বলা হয়েছে, রাষ্ট্র নিশ্চিত করবে নাগরিকদের জীবিকার জন্য পর্যাপ্ত সুযোগ রয়েছে এবং শ্রমের ন্যায্য বন্টন নিশ্চিত করছে। ধারা 41 বলা হয়েছে, জীবিকা, শিক্ষা এবং বেকারত্বের সময় সহায়তার অধিকারের কথা। পরিযায়ী শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা এবং কাজের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 42 নম্বর ধারায় বলা হয়েছে, ন্যায্য কাজের পরিবেশ এবং মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করার কথা। পরিযায়ী শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ এবং ন্যায্য মজুরির অধিকার রয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট আইনি সুরক্ষা আছে, যা সংবিধানের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট শ্রম আইন রয়েছে, যা তাদের অধিকার সুরক্ষিত করে। আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিক আইন বা ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান অ্যাক্ট
এই আইনটি আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট সুরক্ষা প্রদান করে। শ্রমিকদের ন্যায্য মজুরি এবং সমান কাজের জন্য সমান বেতন, নিরাপদ কাজের পরিবেশ, বাসস্থান, চিকিৎসা সুবিধা এবং ভ্রমণ ভাতা তারা পাবে। এই আইন লঙ্ঘন হলে শ্রমিকরা অভিযোগ দায়ের করতে পারেন, যেমন ন্যূনতম মজুরি আইন, যা পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরির নিশ্চয়তা দেয়। শ্রমিক ক্ষতিপূরণ আইন, যা কাজের সময় আঘাত বা মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণের অধিকার দেয়। বন্ডেড লেবার সিস্টেম আইন, যা বন্ডেড শ্রম বা জোরপূর্বক শ্রম থেকে মুক্তির নিশ্চয়তা দেয়। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা আইন, যা স্বাস্থ্য বীমা এবং অন্যান্য সামাজিক সুবিধা দেয়। পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ভাষাগত বা ধর্মীয় ভিত্তিতে হয়রানি, বাংলাদেশি বলে অপবাদ দেওয়া, অবৈধ আটক বা জোরপূর্বক নির্বাসন সংবিধানের ধারাগুলির সরাসরি লঙ্ঘন হয়েছে। যদিও সংবিধান এই অধিকারগুলি প্রদান করে, তবে বাস্তব প্রয়োগে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। অনেক পরিযায়ী শ্রমিকের কাছে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্টের মতো অতিরিক্ত নথি থাকে না, যা পুলিশ কর্তৃপক্ষ দাবি করে। আধার কার্ড বা ভোটার আইডি নাগরিকত্বের পর্যাপ্ত প্রমাণ হিসেবে গণ্য হওয়া উচিত। এই পরিযায়ী শ্রমিকদের উপর নেমে আসা অত্যাচার থেকে রক্ষা পাওয়ার উপায় কী? প্রথমত, পরিযায়ী শ্রমিকদের তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। আটক শ্রমিকদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা এবং দোভাষী প্রদান করা উচিত। ভাষা বা ধর্মের ভিত্তিতে শ্রমিকদের টার্গেট করা বন্ধ করতে কঠোর নীতি প্রণয়ন করা দরকার। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় বাড়িয়ে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা উচিত। ভারতীয় সংবিধান পরিযায়ী শ্রমিকদের সমতা, স্বাধীনতা, শোষণ থেকে মুক্তি ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার প্রদান করে। তবে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে ভাষাগত হয়রানি এবং বাংলাদেশি অপবাদ এই অধিকারগুলির সরাসরি লঙ্ঘন। সংবিধানের ধারা 14, 15, 19 এবং 21-এর প্রয়োগ জোরদার করে এবং শ্রম আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে এই শ্রমিকদের সুরক্ষা দেওয়া সম্ভব। সরকার, সমাজ এবং মিডিয়ার সম্মিলিত প্রচেষ্টায় এই অবিচার বন্ধ করতে পারে। আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিযায়ী শ্রমিকদের মর্যাদা ফিরিয়ে দিই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আপনারা কী বিষয়ে দেখতে চান মন্তব্য করে জানাবেন। নমস্কার।